যারা কোরআনে হাফেজ, যারা হচ্ছে এতিম বাচ্চা, যারা খেতে পারে না, আসলে পকেটে টাকা না, তারা আমার এখানে ফ্রিতে খেতে পারবে। আর বিজনেস তো শুধু এই কালের জন্য না, আসলে পরকালের জন্য এটা ভাবতে হবে। খাবারের কোয়ালিটি ভাই অবশ্যই ভালো। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে মানে বেস্টটা দিয়ে এটা রান্না করেছি, এবং আমি জানি না আমি কি করতেছি। কাস্টমার আসতেছে, খাচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে, যাচ্ছে, আবার রিপিট কাস্টমার আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো অবশ্যই ভালো। আর ভাই আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন আর এই যে হাঁসের মাংস, কাকড়া, বট এগুলো খেতে আগারগাঁও বা উত্তরা বা 300 ফিট যেতে হবে না। ডিরেক্ট মিরপুর 12 নম্বর স্বাগতা চলে আসবেন, আবাসিক এলাকার মোড়ে ডিওএইচএস এর একদম সাথে। আমার দোকানের নামটা হচ্ছে স্বাদের আড্ডা। স্বাগতা ঢুকবেন, জাস্ট আবাসিক এলাকায় ঢুকলেই দেখবেন আমার দোকানটা। আচ্ছা কই ফোকাস স্বাদের আড্ডা নামটা দেওয়ার কি ভূমিকা? কারণ সুস্বাদু খাবার, এই জন্য। আর আমার এখানে ভাই আরেকটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ধরেন যারা কোরআনে হাফেজ, যারা হচ্ছে এতিম বাচ্চা, যারা খেতে পারে না, আসলে পকেটে টাকা নাই, তাদের জন্য তারা আমার এখানে ফ্রিতে খেতে পারবে। আমি আমার সাধ্য মতো যতটুকু পারি আমি তাদের জন্য করব ইনশাল্লাহ। আর বিজনেস তো শুধু এই কালের জন্য না, আসলে পরকালের জন্য এটা ভাবতে হবে। এই কালের জন্য করব এমন কিছু, পরকালের জন্য করব।